শুভ সকাল। একটা নতুন দিন শুরু করলাম। তার প্রস্তুতি রাত থেকেই নিতে হয়, কারণ ঘুম থেকে উঠেই রান্না করতে হয়। ছেলে স্কুল থাকলে ছেলে প্রথমে স্কুল যায়, তাকে রেডি করে পাঠায়, তারপরে আমাদের লাঞ্চটা রেডি করতে হয়। তো তার জন্য কাল রাতের বেলাতেই আমি সমস্ত সবজি কেটে নিয়েছিলাম। এঁচোড় কাটতে তো একটু ঝামেলা থাকে, মানে এই আঠাটা লেগে যায়, তো সকালবেলা উঠে করাটা একটু সমস্যা। তো কেটে আমি একটু ছোলার ডাল নুন হলুদ দিয়ে সিটি মেরে রেখেছিলাম, আর রাতে একটু আলু ভাজা করেছিলাম। তো একটু পোস্ত ছিটিয়ে এই লঙ্কা ফোড়ন দিয়ে আলু ভাজাটা আমাদের সবার খুব প্রিয়, রুটির সঙ্গে খেতে খুব ভালো লাগে। কাল একটু খুব কাজের চাপ ছিল, তো রান্নাবান্না সেরকমভাবে সকালবেলা থেকে করতেই পারিনি। তো এই যে আলু ভাজাটা আমি রেডি করে নিলাম, তার সঙ্গে একটা যে আলু ভাজা হওয়ার সময় একটা সুন্দর গন্ধ ছাড়ে, খুব ভালো লাগে মুড়ি দিয়ে, রুটি দিয়ে বা ভাত দিয়ে, যে কোনো দিয়ে খেতে। তো আগে আমার মাকে খালি বলতাম কী খাবো না, আলু ভাজা বানিয়ে দাও। তো এখন আমার ছেলেও খুব ভালোবাসে খেতে, তো এটা বানিয়ে নিয়েছিলাম রাতের জন্য। আর এই যে ছোলার ডাল দিয়ে আলু দিয়ে এঁচোড়টা সিদ্ধ করে রেখেছিলাম, এতে কি হয় খেতে টেস্ট হয়। চিংড়ি মাছ তো ছিল না, তো কী করব, একেবারে সেদ্ধ করে ঠান্ডা করে ফ্রিজে ভরে রেখেছিলাম। সকালবেলা উঠে সমস্ত রান্নাবান্না করতে হয়, তো মাছের ব্যাপার নেই, আজকে মাছটা আনা হয়নি। তো এখন এই ছোলার ডাল ফোড়ন দিয়ে এঁচোড়ের তরকারি, ওটাই আমরা করব। আর তার সঙ্গে মুগ মুসুরি দিয়ে ডাল আর একটু টক দই। এই গরমেতে টক দইটা ডিউটিতে নিয়ে গেলে খায়, ভালো লাগে। তো সেরকমই আমরা কিছু করে রেখেছিলাম। আজ সকালবেলা ঘুম থেকে উঠে রেডি করেছি এঁচোড়ের তরকারি, মুগ মুসুরির ডাল, স্যালাড আর টক দই। সব রান্না আমার হয়ে গেছে মোটামুটি, তখন সকাল 8টা। এবার খাবারটা প্যাক করে দিচ্ছি। প্যাক করে একটু এখন ঠান্ডা জলের বোতলে এই জলটা দিতে হচ্ছে, ফ্রিজে জল কিছুটা ঠান্ডা করে রেখে আর কিছুটা মিক্স করে দিই, তাহলে খেতেও ভালো লাগে। এরপরে তো 2টো করে জলের বোতল না দিলেই নয়। তো টিফিন বক্স প্যাক করে নিচ্ছি, এবার খাবারটা নিয়ে চলে যাবে। আর আমি একটু ডিটক্স ওয়াটার খেয়ে নিয়েছি। এরপরে ছেলেকে ওঠাবো, স্কুল থাকলে তো অনেক সকালে উঠতে হয়, এখন স্কুল নেই, তো অত তাড়াহুড়োও নেই ওঠার। এরপরে উঠে পড়তে বসবে, কতক্ষণ পড়বে জানি না, তারপরে আবার খেলা হবে, যা পাচ্ছে করুক। এরপরে তো আবার সেই চাপের জীবন শুরুই হয়ে যাবে। আমাদের তো একরকম আর ওদের একরকম চলে। তো খাবার দাবার প্যাক করে নিয়েছি। সবাই কত সুন্দর করে গুছিয়ে ব্লগ করে, আমি অতটা পারি না আসলে। সেভাবে ব্লগার হব বলে আমি ব্লগ করিও না। তো সকলকেই বলি যে স্টার পাঠাবেন না বা স্টিকার দেবেন না, এগুলোর কোনো প্রয়োজন নেই। আমার এটা শখের জন্য আমি করি, ভালো লাগে, সবারই দেখি, আমিও চেষ্টা করি। আমি জানি একদমই ভালো হয় না, কারণ আমার এদিকের প্রেজেন্টেশনটা খুব একটা বেটার নয়, তবে রান্নাটা আশা করি সবার পছন্দ হয়। তো আজকে একটা ব্লগ বানিয়ে ফেললাম এলোমেলো। সকালবেলা দেখি অনেকগুলো জবা ফুল হয়েছে, এগুলো তুলবো, পুজো করব, সারাদিনেই চলবে। আজকে একটা ট্রান্সলেশনের কাজ আছে চাইনিজ, সেটা নিয়ে বসবো, সারাটা দিন এভাবেই কেটে যাবে। এই জীবন চলছে। প্রফেশনাল লাইফকে হ্যান্ডেল করে কখনো কখনো মনে হয় যে একটা রান্নার হেল্পিং হ্যান্ড রাখলে ভালো হয়, কিন্তু মধ্যবিত্ত মানুষ তো, কিচেনটা কারো হাতে ছাড়তে আর পারি না।